Hello everyone, welcome back to another video. I am Shoma. Hope you are practicing English regularly. Today in this video we are going to learn some daily used English sentences and I think this video will help you. So without wasting any time, let's get started. আপনি কোথায় বাস করেন? আপনি কোথায় বাস করেন বা আপনি কোথায় থাকেন? এটাকে আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি where do you live? Where do you live? আপনি কোথায় থাকেন? Where do you live? Where do you live? Where do you live? সে আমার বড় ভাই। আমার বড় ভাইয়ের সঙ্গে কারোর পরিচয় যখন করিয়ে দিই বলি সে আমার বড় ভাই, তো এটাকে আমরা ইংরেজিতে বলবো হি ইজ মাই এল্ডার ব্রাদার। 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 আমার 3 সন্তান আছে। আমার 3 সন্তান আছে বা আমার 1 সন্তান আছে, আমার 2 সন্তান আছে, এরকম আমরা বলে থাকি যে আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার কটা ছেলে মেয়ে, তখন আমরা এর আনসার দিতে পারি। তাহলে ধরো বলছি আমার 3 সন্তান আছে, এটাকে ইংলিশে কিভাবে বলবো? আই হ্যাভ, আমার আছে 3 চিলড্রেন, 3টি সন্তান। আই হ্যাভ 3 চিলড্রেন। আই have 3 children. I have 3 children. আমার 3টি সন্তান আছে। এটা কত? কোন জিনিসের আমরা যখন দাম জিজ্ঞেস করি তখন কিভাবে জিজ্ঞেস করি যে এটা কত? এটাকে আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি how much is it? How much is it? এটা কত? How much is it? How much is it? তাদের ঘর দূরে নয়। কারোর বাড়ির কথা বলছি যে ওদের ঘর এখান থেকে দূরে নয়, তাহলে বলছি তাদের ঘর দূরে নয়। তাহলে তাদের ঘর their house is not far. দূরে নয়। Their house is not far. Their house is not far. Their house is not far. তারা চা পান করবে। বাড়িতে গেস্ট এসছে, জিজ্ঞেস করছি ওনারা কি খাবেন, চা খাবেন না কফি খাবেন, এইভাবে আমরা জিজ্ঞেস করি। তাহলে খাবেন এখানে চা বা কফির ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি ড্রিঙ্ক বা পান করা। তাহলে বলছি তারা চা পান করবে। দে উইল ড্রিঙ্ক টি। দে উইল ড্রিঙ্ক টি। তারা চা পান করবে। দে উইল ড্রিঙ্ক টি। They will drink tea. তারা চা পান করবে। তুমি আমাকে ফুল পাঠিয়েছিলে। কেউ আমাকে উইশ করেছিল ফুল পাঠিয়ে, তো আমি তার সঙ্গে দেখা হতে বলছি হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে ফুল পাঠিয়েছিলে। তো তুমি আমাকে ফুল পাঠিয়েছিলে এটাকে ইংলিশে বলবো you sent me flowers. You sent me flowers. You sent মি। সেন্ড মানে হচ্ছে পাঠানো। যখন আমরা বলছি পাঠিয়েছিলে অর্থাৎ পাস্টের কথা বলছি, অতীতকালের কথা বলছি, তখন ব্যবহার করব আমরা সেন্ট। তাহলে ইউ সেন্ট মি ফ্লাওয়ার্স। ওকে, ইউ সেন্ট মি ফ্লাওয়ার্স। এই আপেল সুস্বাদু। নতুন যখন ছোট ছোট যে আপেলগুলো হয় খেতে খুব ভালো, তো সেই আপেল ধরো কেউ নিয়ে এসছে আমার বাড়িতে, আমি বলছি এই আপেল খুব সুস্বাদু। These apples are delicious. These apples are delicious. These
অ্যাপেলস আর ডিলিশিয়াস। ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। দিস অ্যাপেলস আর ডিলিশিয়াস। আমি ঠিক ওখানেই থাকবো। তুমি সময় মতো এসো, আমি ঠিক ওখানেই থাকবো। আমি কোনো পার্টিকুলার জায়গায় থাকবো, তো বলছি আমি ঠিক ওখানেই থাকবো। আমি ওখানেই থাকবো এটা ইংলিশে বলবো আই উইল বি দেয়ার। আই উইল বি দেয়ার। ঠিক ওখানেই থাকবো। ঠিক মানে একদম জাস্ট, মানে একদম থাকবোই, আমি ঠিক ওখানেই থাকবো, ঠিক পার্টিকুলার জায়গাটাতেই থাকবো। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো রাইট। তাহলে আই উইল বি রাইট দেয়ার। আই উইল বি রাইট দেয়ার। আমি ঠিক ওখানেই থাকবো। আই উইল বি রাইট দেয়ার। ঠিক ওখানেই। আই উইল বি মানে হচ্ছে আমি থাকবো, রাইট দেয়ার ঠিক ওখানেই। আই উইল বি রাইট দেয়ার। সে কোথায় কাজ করে? বলছি সে একটা ছেলে বা মেয়ে, তার কথা বলা হচ্ছে যে সে কাজ পেয়েছে। বলছি সে কোথায় কাজ করে? ওয়্যার ডাজ হি ওয়ার্ক? ওয়্যার ডাজ হি ওয়ার্ক? সে কোথায় কাজ করে? ওয়্যার ডাজ হি ওয়ার্ক? ওয়্যার ডাজ হি ওয়ার্ক? সে কোথায় কাজ করে? আপনার সাফল্যের অভিনন্দন। কেউ যখন কোনো কাজে সফলতা পায় তখন আমরা তাকে অভিনন্দন জানাই, কনগ্রাচুলেশনস এরকম বলি। তাহলে বলছি আপনার সাফল্যের অভিনন্দন। এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? কনগ্রাচুলেশনস অন ইয়োর সাকসেস। কনগ্রাচুলেশনস অন ইয়োর সাকসেস। তোমার বা আপনার সাফল্যের অভিনন্দন। কনগ্রাচুলেশনস on your success. Congratulations on your success. তোমার সাফল্যের অভিনন্দন বা আপনার সাফল্যের অভিনন্দন। তোমার কোনো সমস্যা আছে? তোমার কোনো সমস্যা আছে? অনেক ক্ষেত্রেই আমরা এই কথাটা জিজ্ঞেস করে থাকি যে আমি আজকে রাতে ঘরে খাবো না, আমি আজকে বাইরে খাবো, তোমার কোনো সমস্যা আছে? তো তোমার কোনো সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? তোমার কোনো সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? এনি প্রবলেম? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আমি কারোর কাছে সাহায্য চেয়েছি, তখন আমরা কি বলবো? কারোর কাছে যখন সাহায্য চাইছি, ক্যান ইউ হেল্প মি প্লিজ, এইভাবে আমরা সাহায্য চাই। যখন সে আমাকে সাহায্য করলো তখন আমরা তাকে কি একটা থ্যাঙ্কস জানাবো, ধন্যবাদ জানাবো। বলছি আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। তাহলে এটা ইংলিশে আমরা বলবো থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। থ্যাঙ্কস for your help. Thanks for your help. আমি জানি না ঠিক কি বলবো। অনেক সময় আমরা অনেক কিছু হয়তো বলতে চাই কিন্তু বুঝে উঠতে পারছি না কি বলবো। বলছি আমি জানি না ঠিক কি বলবো। I just don't know. এই যে জাস্ট ইউজ করলাম এখানে, যেহেতু আমরা বলেছি ঠিক ঠিক, অর্থাৎ আমি জানি না ঠিক কি বলবো, তো সেই জন্য আমরা জাস্ট ব্যবহার করলাম। আর আমি যদি শুধু বলতাম আমি জানি না, তাহলে আই ডোন্ট নো। আর যদি আমরা ঠিক কথাটা ইউজ করি বাংলায়, তাহলে আমরা ইউজ করব জাস্ট। তাহলে আই জাস্ট ডোন্ট নো হোয়াট টু সে। আই জাস্ট ডোন্ট নো হোয়াট টু সে। আই জাস্ট ডোন্ট নো what to say. I just don't know what to say. আমার প্রচন্ড গরম লাগছে। আমাদের যখন প্রচন্ড গরম লাগে, যেমন আমার এখন প্রচন্ড গরম লাগছে,
তো আমরা তখন বলি আমার প্রচন্ড গরম লাগছে। এটাকে ইংলিশে বলবো আই ফিল ভেরি হট। আই ফিল ভেরি হট। আই ফিল ভেরি হট। আমার প্রচন্ড গরম লাগছে। আই ফিল ভেরি হট। আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। কি বলে যে তোমাকে সান্ত্বনা দেব, আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। অনেক সময় কারোর দুঃখে কোনো কষ্ট পেয়েছে, তখন আমরা তাকে সান্ত্বনা দিই। তো এরকম ভাবে আমরা বলি যে কি বলে যে তোমাকে সান্ত্বনা দেব, বা আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। আই অ্যাম অ্যাট এ লস ফর ওয়ার্ডস। আই অ্যাম অ্যাট এ লস ফর ওয়ার্ডস। আই অ্যাম at a loss for words. Okay, I am at a loss for words. এটা কখনোই শেষ হবে না। কোনো জিনিস বলছি যে এটা তো চলছে তো চলছে, এটা কখনোই শেষ হবে না। এটা কখনোই শেষ হবে না। It is never going to end. It is never going to end. It is never going to end. এটা কখনোই শেষ হবে না। It is never going to end. আমি পাহাড়ে ছিলাম। কাকু বলছে আরে তোমাকে ফোন করে যাচ্ছি, তোমার ফোনে একদম পাচ্ছিলাম না। বলছি আমি পাহাড়ে ছিলাম, ওখানে ঘুরতে গেছিলাম, ওই জন্যই ফোনে পাচ্ছিল না। তো আমি পাহাড়ে ছিলাম। I was in the mountains. 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 আমি পাহাড়ে ছিলাম। এটি একটি সাম্প্রতিক ছবি। আমার একটা সাম্প্রতিক একটা ছবি আমি দেখাচ্ছি কাউকে, বলছি এটা আমার একটা সাম্প্রতিক ছবি। তো আমরা সাম্প্রতিক কথাটা কিন্তু অনেকেই খুব কমই ব্যবহার করি, ইংলিশ কথাটাকেই আমরা বেশি ইউজ করি কি রিসেন্ট। তাহলে এটাকে ইংলিশে বলবো ইট ইজ আ রিসেন্ট পিকচার। 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 এটি একটি সাম্প্রতিক ছবি। সে রেগে গিয়েছিল। কেউ আমার উপর রেগে গিয়েছিল কোনো কথা শুনে, বলছি সে রেগে গিয়েছিল। she got angry বা he got angry. she got angry. সে রেগে গিয়েছিল। she got angry. তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। কাউকে দেখে আমরা বুঝতে পারি যে তার হয়তো শরীর খারাপ, তাকে দেখে কেমন অসুস্থ মনে হচ্ছে। তো বলছি তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। ইউ লুক সিক। ইউ লুক সিক। সিক মানে অসুস্থ। ইউ লুক মানে তোমাকে দেখে মনে হচ্ছে, সিক মানে অসুস্থ। ইউ লুক সিক। আমি ক্লান্ত ছিলাম। আমি ওই দিন আসতে পারিনি, আমি ক্লান্ত ছিলাম। I was tired. I was tired. আমি ক্লান্ত ছিলাম। I was tired. I was tired. জিজ্ঞাসা করো না। জিজ্ঞাসা করো না। Don't ask. Don't ask. জিজ্ঞাসা করো না। Don't ask. Don't ask. জিজ্ঞাসা করো না। সবকিছু ঠিক আছে তো? কাউকে দেখে অনেক সময় মনে হয় যে হয়তো তার কোনো প্রবলেম চলছে, তো তাকে আমরা জিজ্ঞেস করতেই পারি যে সবকিছু ঠিক আছে তো? ইজ এভরিথিং ওকে? ইজ এভরিথিং ওকে? সবকিছু ঠিক আছে তো? ইজ এভরিথিং ওকে?
ইজ এভরিথিং ওকে? কে ওখানে? আমি অনেকটা দূরে আছি, দেখতে পাচ্ছি না কে আছে, আমি হয়তো জিজ্ঞেস করছি কে ওখানে। এইভাবে আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি হুজ দেয়ার, হুজ দেয়ার, কে ওখানে? হুজ দেয়ার, কে ওখানে? এটা অসম্ভব, অসম্ভব হচ্ছে ইম্পসিবল, তাহলে এটা অসম্ভব, দ্যাটস ইম্পসিবল, দ্যাটস ইম্পসিবল, এটা অসম্ভব, দ্যাটস ইম্পসিবল, এটা অসম্ভব। এবার আমরা অনেকে বলতে পারি দ্যাটস ইউজ না করে এখানে আমরা দিস ইউজ করতে পারি, দিস ইজ ইম্পসিবল, এটাও হবে, দ্যাটস ইম্পসিবল, এটাও হবে। ওকে, ওটা ওখানেই রাখো। কোনো একটা জিনিস আমি কাউকে রাখতে বলছি, তো যেখানে ছিল ওখানেই রাখো, তো ওটা ওখানেই রাখো, এটাকে ইংলিশে বলবো লিভ ইট দেয়ার, লিভ ইট দেয়ার, লিভ ইট দেয়ার, এটা ওখানেই রাখো। এখানে কি হয়েছে? আমি দূর থেকে দেখছি সামনে কোথাও অনেক লোকজন, ক্রাউড আর কি, মানুষজনের ভিড়, তো আমি গিয়ে কাউকে জিজ্ঞেস করছি এখানে কি হয়েছে, এটা আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি হোয়াট হ্যাপেন্ড হিয়ার, হোয়াট হ্যাপেন্ড হিয়ার, এখানে কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড হিয়ার, হোয়াট হ্যাপেন্ড হিয়ার, এখানে কি হয়েছে? পকেট মার থেকে সাবধান। আমরা বাসে গাড়িতে চলতে দেখি লেখা থাকে পকেট মার থেকে সাবধান, তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? বিওয়্যার অফ পিক পকেটস, বিওয়্যার অফ পিক পকেটস, বিওয়্যার অফ পিক পকেটস। ওকে, বিওয়্যার অফ পিক পকেটস। সব শেষ, সব শেষ, এটা আমরা কখন ব্যবহার করি? কোনো হতাশা, হতাশা যখন আছে বলি না আর কিচ্ছু হবে না, সব শেষ, তো সব শেষ, এভরিথিং ইজ ওভার, এভরিথিং ইজ ওভার, সব শেষ, এভরিথিং ইজ ওভার, এভরিথিং ইজ ওভার, সব শেষ। যোগাযোগ বিচ্ছিন্ন হলো, যোগাযোগ বিচ্ছিন্ন হলো, তার সঙ্গে আমি কথা বলছিলাম তো হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আর টেলিফোনে আগে বেশিরভাগ হতো, বা অনেক সময় এখনো হয় যে নেটওয়ার্ক প্রবলেমের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তো যোগাযোগ বিচ্ছিন্ন হলো, কমিউনিকেশন ব্রোক ডাউন, কমিউনিকেশন ব্রোক ডাউন, কমিউনিকেশন ব্রোক ডাউন, যোগাযোগ বিচ্ছিন্ন হলো, কমিউনিকেশন ব্রোক ডাউন। সেটা কি? কোনো একটা জিনিস আমি বুঝতে পারছি না যে ওটা কি, জিজ্ঞেস করছি সেটা কি, হোয়াটস দ্যাট, হোয়াটস দ্যাট, সেটা কি, হোয়াটস দ্যাট, হোয়াটস দ্যাট। উনি বেশ, কাউকে আমার খুব ভালো লাগে, হয়তো বেশ মজার রসিক লোক, বলছি উনি বেশ, হি ইজ নাইস, হি ইজ নাইস, হি ইজ, হি ইজ নাইস, উনি বেশ। সব কিছু তৈরি, সব কিছু তৈরি, মানে এবার ফাইনাল কাজটা করা হবে যে সব কিছু তৈরি আছে। এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ রেডি, সব কিছু তৈরি, এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ রেডি, সবকিছু তৈরি। আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। দেখো এর আগেও আমরা এই সেন্টেন্সটা করলাম যে আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, তো কি করলাম? আই অ্যাম অ্যাট আ লস ফর ওয়ার্ডস। এখানে আমরা এটাও ব্যবহার করতে পারি
I am speechless. I am speechless. I am speechless. বা I am at a loss for words. I am at a loss for words বা I am speechless. ওটা আমার, ওটা আমার, that's mine, that's mine, ওটা আমার, that's mine, ওটা আমার। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, let me go, let me go, আমাকে যেতে দাও, let me go। আমার চা ভালো লাগে, আমার হয়তো চা বেশ পছন্দের, বলছি আমার চা ভালো লাগে, I like tea, I like tea, আমার চা ভালো লাগে, I like tea। আমি এটা ব্যবহার করি, কোনো একটা জিনিস হয়তো কেউ ফেলে দিচ্ছে, বলছে এটা ফেলে দিলাম, আমি জানি না, আমি এটা ব্যবহার করি, আমি এটা ব্যবহার করি, I use it, I use it, I use it, I use it, আমি এটা ব্যবহার করি। তাহলে আজকের ভিডিওতেও আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংলিশ সেন্টেন্সেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।